আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে মাইলস্টোন কলেজে 2025 সালে যে টেস্ট পরীক্ষায় প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নের এই ধরনের আরও চিত্র ছিল যেটি গ নাম্বারে বলেছিল। আর ঘ নাম্বারে এই চিত্র ছিল, এই চিত্রের নিচে আবার কিছু লেখা ছিল যে www.milestone.com নামে একটা ওয়েব পেজ, এইটার সাথে লিঙ্ক হবে। তাহলে একটা ওয়েব পেজের ঠিকানা দেওয়া আছে, ইউআরএল দেওয়া আছে প্রশ্নে। আবার এই ছবিটার নাম logo.jpg নামে একটা ছবি যুক্ত হবে টেবিলের মধ্যে। তো এই তথ্যের আলোকে আমরা HTML কোড কীভাবে লিখব, তো যাই সমাধানের চেষ্টা করি। আমি এখানে লিখে দেখাচ্ছি, এটি দেখে দেখে লিখি, তাহলে লিখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। শুরুতে ডক টাইপে HTML লিখবো, এটি দ্বারা ডকুমেন্ট টাইপে HTML বোঝায়। এবং এই HTML এর ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ লিখবো, কারণ এই টেবিলটা তো বডির মধ্যে তৈরি করব, বডি অংশে, সেই জন্য। এরপরে টেবিল তৈরি করার জন্য টেবিল বর্ডার সমান 1 লিখবো, আর এখানে সেল স্পেসিং 0 করে দিব। এই যে লক্ষ্য করি, একবারে আমি লিখে দিলাম, তিনটা জিনিস লিখলাম। এখানে লিখলাম টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং 0। আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে এই সেল প্যাডিং ব্যবহার করেছি। এখন সেল স্পেসিং আর সেল প্যাডিংয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। সেল স্পেসিং বলতে এখানে 0 দিয়েছি তার কারণ এরকম সলিড আকারে দাগ হবে। আমি যদি সেল স্পেসিং 0টা না দিই, তাহলে দুইটা সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে, দাগ থেকে যাবে। আর এখানে সেল প্যাডিং 10 দেওয়ার কারণে আমরা স্বাভাবিকভাবে লক্ষ্য করলে দেখতে পাই, এই যে গেমিং লেখাটার উপরে নিচে ডানে বামে একটু কিন্তু উপরে নিচে একটু জায়গা বেশি ফাঁকা হয়েছে। উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল জায়গা বেশি ফাঁকা হয়েছে। কিন্তু এই যে ছবিটার এদিকে 10 পিক্সেল, এদিকে 10 পিক্সেল, এদিকে বেশি, এদিকে এই যে 10 পিক্সেল করে জায়গা বেশি নিয়েছে। অর্থাৎ কোনো কন্টেন্টের চারিদিকে টেবিলের সেলের মধ্যে যে ফাঁকা স্থান, ওইটাকে সেল প্যাডিং বলে। সেল প্যাডিং 10 দেওয়ার কারণে ওই চারিদিকে জায়গা একটু বেশি নিয়েছে। আচ্ছা, এইবার আমাদের এইটা তৈরি করার জন্য, মাইলস্টোনটা লেখার জন্য আমরা এই ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে পারি। ক্যাপশন মাইলস্টোন কলেজ, তারপর ক্যাপশন ক্লোজ করব। এই যে ক্যাপশন ওপেন, ক্যাপশন ক্লোজ, মাঝখানে মাইলস্টোন কলেজ। কিন্তু মাইলস্টোন কলেজটা একটু বোল্ড আকারে লেখা, ক্যাপশন কিন্তু বোল্ড। তো বোল্ড করার জন্য আবার বি ট্যাগ ব্যবহার করেছি। ক্যাপশন ওপেন, ক্যাপশন ক্লোজ, মাঝখানে তো লিখবো মাইলস্টোন কলেজ, কিন্তু লেখাটা বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করেছি। বি ট্যাগ লিখলে লেখাটা বোল্ড। এবার আমরা এই রো তৈরি করব। এই যে ছবির সাথে এটা হবে, ছবির সাথে রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। এবং টিডি এর মধ্যে আমরা এই র স্প্যান সমান 2 লিখেছি, আর অ্যালাইন সমান সেন্টার লিখেছি। কেন লিখলাম? কারণটি হচ্ছে এই সেলটা কিন্তু দুইটা রো একসাথে মার্জ করেছে, সেজন্য লিখেছি র স্প্যান সমান 2। আবার এই ছবিটা কিন্তু মাঝখানে, এই যে সেলের মাঝখানে, তাই লিখলাম অ্যালাইন সমান সেন্টার। আচ্ছা, এবার ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ, আইএমজি এসআরসি সমান ছবির নাম। ছবির নাম প্রশ্নে দেওয়া আছে যে এই logo.jpg, আর ছবির সাইজ দেওয়া আছে 20x30। তো আমরা এইভাবে লিখতে পারি। এই যে এই আইএমজি ছবি যুক্ত করার জন্য ট্যাগ, এসআরসি সমান ছবির নাম logo.jpg প্রশ্নে দেওয়া আছে, আর উইথ 20, হাইট 30, এগুলো প্রশ্নে দেওয়া আছে, আমরা তাই দেখে দেখে লিখলাম। এবার এইটার জন্য আবার টিডি ওপেন করব, কিন্তু এখানে 1, 2, 3টা কলাম একসাথে মার্জ করেছে। তাই আমরা এখানে টিডি এই টিডির সাথে এই টিডি ক্লোজ করে আবার যখন ওপেনিং টিডি করব পরের সেলটা তৈরি করার জন্য, তখন টিডি কল স্প্যান সমান 3 লিখলাম, কারণ 3টা কলাম একসাথে মার্জ করার জন্য। আর অ্যালাইন সমান সেন্টার লিখলাম, লেখাটা মাঝে নেওয়ার জন্য। এবং এইটার দুই পাশে আবার বি লিখব। কেন বি লিখব? বি ওপেন, বি ক্লোজ, এই যে বোল্ড করার জন্য। এই লেখাটাও কিন্তু বোল্ড। অবশ্য আমরা টিএইচ এর মধ্যে লিখলে বোল্ড হতো এবং মাঝখানে থাকতো, তখন তা করলেও পারতাম। আবার আমরা এই টিডির মধ্যে যদি লিখি, তাহলে বি ট্যাগ ব্যবহার করতে হবে বোল্ড করার জন্য। এবার টিআর ক্লোজ করব। টিআর ওপেন, টিআর ক্লোজ, দুইটা সেল ছিল, একটা সেলের ছবি যুক্ত করলাম, আর একটা সেলের মধ্যে রোবোটিক্স ক্লাব ছিল, রোবোটিক্স ক্লাবে যে লিখলাম, এর দুই পাশে বি লিখেছি বোল্ড করার জন্য, গাঢ় করার জন্য। তাহলে এইটা হলো, এইটা হলো। এখন এইটুকু আছে আর এইটুকু আছে। এইটার জন্য আবার আমরা ওই টিআর ওপেন করব। এর জন্য আবার টিআর ওপেন করব। এখানে 3টা সেল, 1, 2, 3, 3বার টিডি ওপেন করব এবং টিডি ক্লোজ করব। মাঝখানে লিখব এআই, গেমিং, রোবোটিক্স। কিন্তু একটা কথা আছে, প্রত্যেকটা লেখা কিন্তু মাঝখানে, তাই টিডির সাথে অ্যালাইন সমান সেন্টার লিখব। এই যে টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে এলআই লিখেছি, অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝে নেওয়ার জন্য। আবার টিডি ওপেন, টিডি ক্লোজ, গেমিং লিখেছি, অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝে নেওয়ার জন্য। টিডি ওপেন, টিডি ক্লোজ, রোবোটিক্স লিখেছি, অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝে নেওয়ার জন্য, এবং টিআর ক্লোজ।
তাহলে আমাদের এইটা তৈরি হলো, বাকি আছে এইটা আবার লিঙ্ক করতে হবে। লিঙ্কের ঠিকানা প্রশ্নে দেওয়া ছিল, www.http://www.milestonecollege.com, এটা একটা বড় লম্বা ঠিকানা দেওয়া আছে, সেটা এখানে লিখব। এটার সাথে আমরা যুক্ত করব। এটার জন্য আবার আমরা টিআর ওপেন করব, টিডি লিখব, টিডিতে কল স্প্যান সমান 1 2 3 4টা কলাম একসাথে মার্জ করেছে, তাই লিখেছি কল স্প্যান সমান 4, এবং লেখাটা মাঝখানে আছে তাই লিখেছি অ্যালাইন সমান সেন্টার। দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, একটা লিখেছি কল স্প্যান সমান 4 লিখেছি, আমরা জানি কল স্প্যান অ্যাট্রিবিউটের মাধ্যমে পাশাপাশি কলামকে একসাথে করা যায়, তাই 1 2 3 4টা কলাম ছিল একত্র করেছে, তাই কল স্প্যান সমান 4 লিখেছি, আর অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য। এবার এই লেখাটা জয়েন নাও, এটা লিঙ্ক হবে। তো লিঙ্ক করার ট্যাগ কি মনে আছে? এ ট্যাগ, AHREF সমান URL মানে ঠিকানা। লম্বা একটু ঠিকানা আছে কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এই যে আমি দ্রুত লিখে দিলাম। AHREF সমান এই একটা ঠিকানা, বিশাল একটা ঠিকানা। এখন অনেকে শিক্ষার্থীর মনে হতে পারে এত বড় ঠিকানা কেমনি মনে রাখবো? না, মনে রাখার দরকার নাই তো, ওই তো প্রশ্নে আছে, এখানে দেওয়া ছিল প্রশ্নে। আমার জায়গা সেভ করার জন্য আমি লিখি নাই প্রশ্ন সম্পূর্ণ, আমি খালি পেজটা লিখেছি। প্রশ্নে এটা ঘ নাম্বারে দেওয়া ছিল, ওই দেখে দেখে হুবহু লিখেছি মাইলস্টোন কলেজের এই URL বা ঠিকানা। ওপেনিং ট্যাগের সাথে আমরা URL লিখলাম প্রশ্নে যেটি দেওয়া ছিল, তারপরে জয়েন নাও লিখবো, শেষে এটা ক্লোজ করব। কিন্তু একটা কথা আছে, এটা আবার বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করেছি, বি ট্যাগ না ব্যবহার করলেও হতো, কিন্তু এটা বোল্ড করা আছে, একটু ডিপ করা আছে, সেজন্য বি ট্যাগ ব্যবহার করেছি। এবং এটা বাই ডিফল্ট এই লিঙ্ক করার কারণে এই ব্লু হবে কালার, যেটি লিঙ্ক থাকে সেটি ব্লু কালার ধারণ করে, আমরা দেখেছি। এরপরে আমরা কি করব? টিডি ক্লোজ করব, টিআর ক্লোজ করব, এই টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ করব, শেষে সবগুলো ক্লোজ করব, তাই না? এই টিডি ওপেন ছিল, টিডি ক্লোজ করলাম, টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করলাম, উপরে টেবিল ওপেন ছিল, এখন টেবিল ক্লোজ করলাম, পূর্বের পেজে বডি ওপেন ছিল, বডি ক্লোজ করলাম, এবং সবার শেষে HTML ক্লোজ করলাম। এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।